হাসনাত আবদুল্লাহ যার প্রতিদ্বন্দ্বী তারটাই কেন বারবার ওখানে পদক্ষেপ করা হচ্ছে? আমরা তো জানি বিএনপি, জামায়াত বা আরও যারা আছেন অনেকেরই ঋণ খেলাপির দায় আছে, যারা এখন পর্যন্ত বহাল আছেন, তাদের মনোনয়ন বৈধতা আছে এখনও। কিন্তু হাসনাত আবদুল্লাহ ওইটা পারছে নাকি? হাসনাত আবদুল্লাহর প্রতি প্রশাসন কোনো নেপোটিজম করতেছে, ওইটা আমাদের প্রশ্ন থাকবে। হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী যে তার যেই মনোনয়ন, ওইটা হচ্ছে বৈধতা ঘোষণা করা হয়েছে এখন। বাকি যেগুলো আছে ওইগুলো কি ওইগুলোকে অবৈধ ঘোষণা করবে না? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দ্বিতীয় যেটা হচ্ছে, আপনারা জানেন বর্তমান এই নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটার হচ্ছে 51%, 51 কিংবা 50-এর আশেপাশেই হবে। তো এই নারী হেনস্থা সহ বিভিন্ন যেই দল কর্তৃক ঘটনাগুলো ঘটতেছে, আমরা আপনাদেরকে জানাতে চাই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আপনারা নারী হেনস্থা করে আপনাদের ভোটার কমাচ্ছেন, মূলত এটা ভুল করছেন। যেহেতু অর্ধেক ভোটার নারী, তাহলে আপনাদের নারীদের প্রতি আরও সম্মান দেখানো উচিত ছিল। দেশের এই যে রিসেন্ট সময় হচ্ছে দেশের 15টি জায়গায় নারী হেনস্থা, নারীদের উপর হামলা সহ আরও কয়েকটি ঘটনা ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা প্রার্থীদেরকে বলতে চাই, আপনারা নারী নিরাপত্তা নিশ্চিত করেন। অবশ্যই জনগণের যে নিরাপত্তা নিশ্চিত করবেন, কিন্তু এখানে হচ্ছে নারীদের একটু অগ্রাধিকার দিতে হবে। যেহেতু আপনাদের 50%, 51%ই হচ্ছে নারী ভোটার, তাদেরকে এখানে অগ্রাধিকার দিতে হবে। তাদের উপর যে হামলা আসছে, এই হামলাগুলো বিবেচনা করে আপনারা যেই 8-9 দিন আছে এখনও নির্বাচনের, ওই দিনগুলো আপনারা বিবেচনা করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা প্রথম থেকেই বলে আসছি, শহীদ উসমান হাদির হত্যার বিচার ব্যাপার কি? এখনও এই বিচার নিয়ে কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। উসমান হাদির আসনে হচ্ছে ঢাকা 8 ছিল, এখন উসমান হাদি তো নেই। এখন আছেন এখানে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, এবং এনসিপি থেকে 11 জোট দলীয় থেকে আছেন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আমাদের একটা জানার বিষয় যে তাদের যে ইশতেহারগুলো, অবশ্যই প্রত্যেকটা প্রার্থীর ইশতেহার থাকবে নির্বাচনে। তাদের ইশতেহারের প্রধান ইশতেহার হওয়া উচিত ছিল প্রথমতই নির্বাচনের পরপর যে হাদি হত্যার বিচার হবে, এই ইশতেহারটা তারা দিতে পারছে কিনা, এখনও জনগণকে নিশ্চিত করতে পারছে কিনা, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আর আরেকটা বিষয় যে সাইবার নিরাপত্তা, আমরা জানি 2025 সালেও, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেও 2025 সালে সাইবার নিরাপত্তার জোর দেওয়া হয়েছে, আরও একটা এখানে সংস্কার করা হয়েছে। এই সংস্কারের পরেও রাষ্ট্রপতির এইরকম গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে মেল থেকে হচ্ছে ফিশিং পাঠানো হচ্ছে একটা দলের প্রধানের কর্তৃক। তো আমাদের এটা জানা উচিত যে যেই জায়গা থেকে রাষ্ট্রপতির জায়গা থেকে পুরো বাংলাদেশের জননিরাপত্তা, সাইবার নিরাপত্তার দেওয়া হবে, সেই জায়গায় যদি ভুল করে থাকে, আপনারা প্রার্থীর অ্যাকাউন্ট হ্যাক করে দেন, সাইবার অ্যাটাক করে, তো একজন প্রার্থী নিরাপদ না, সাধারণ জনগণ, একজন রিক্সার ড্রাইভার, একজন ছাত্র, একজন শিক্ষক, কিভাবে তাদের আইডিগুলো বা তাদের যে সাইবার নিরাপত্তা, তাদের যে ঝুঁকি নাই, এটা আমরা কীভাবে মেনে নেব? তো এই বিষয়গুলো হচ্ছে খতিয়ে দেখা দরকার। আর দ্বৈত নাগরিক, ঋণখেলাপি, দ্বৈত নাগরিক নিয়ে প্রশ্ন আছে যে তারা হচ্ছে, আমাদের বাংলাদেশে অনেক যোগ্য প্রার্থী আছে, তারপরে কোনো আমাদেরকে দ্বৈত নাগরিক দিতে হবে। দ্বৈত নাগরিক হচ্ছে এরকমই যে একটা প্রশ্ন এখানে উঠেই যে তারা যে দুর্নীতি করবে না, নির্বাচনে জেতার পর তারা যে দুর্নীতি করবে না, এটার বৈধতা কী? কারণ অলরেডি তারা দ্বৈত নাগরিক, যেই দেশে আরেকটা দেশের নাগরিকত্ব তাদের আছে, বাংলাদেশের ঋণ, বাংলাদেশের যে অর্থ তারা ওই দেশে পাচার করবে না, এটার নিশ্চয়তা কী? তাই আমরা বলতে চাই, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক এবং এই যে নারী হেনস্থা, এই বিষয়গুলো প্রত্যেকটা প্রার্থীর বিবেচনা করা উচিত, এবং যে 1 সপ্তাহ বা 8-9 দিন নির্বাচন আছে, এই কয়েকদিন তারা এগুলো নিয়ে বিবেচনা করবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।